এতকাল তুমি মন্দির পরিচালনা করেছো, এবার থেকে আমি মন্দির পরিচালনা করব। মা সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছেন। মন্দির নিয়ে হয়তো স্পষ্ট করে কিছু বলেননি, তবে ওনার ভাগ বাটোয়ারা থেকে এটাই স্পষ্ট যে উনি সবকিছু সমান সমানে ভাগ করেছেন। মথুর, এতকাল তুমি মন্দিরে আধিপত্য করেছো, এবার থেকে আমাকে মন্দির পরিচালনা করার একটু সুযোগ দাও। পালা করে মন্দির পরিচালনা করব আমরা, কি বলো মথুর? আটামশাই, এই মন্দির পরিচালনার কাজ অত সহজ নয়। আর এই সম্পত্তি মা কোনোদিন নিজের সম্পত্তি বলে গণ্য করেননি। বলেন এই মা ভবতারিণীর সম্পত্তি। এখানে গরিব দুঃখীদের সেবা করা হয়, দান ধ্যান করা হয়, কল্যাণমূলক কাজ করা হয়। কত মানুষ এই মন্দিরে এসে থাকে, তাদের সেবা করাটাও একটা নিত্য কাজ, যে কাজ মা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে। তাদের জন্য রান্না বান্না করা, ভোগ করা, এসব মায়ের নির্দেশ। এখন এসব বন্ধ করা যাবে না আটামশাই। এত কথা হচ্ছে কেন মথুর? আগে তো তুমি সরে দাঁড়াও, তারপর তো সবাই দেখবে মন্দির পরিচালনার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা। তাছাড়া মায়ের নির্দেশ যে সবাই সমানভাবে গ্রহণ করবে তা তো নয় মথুর। মা হয়তো চান মন্দিরে কাঙালি ভোজন হোক, কিন্তু মথুর, তুমি যেভাবে দিনে দুবেলা দানছত্র খুলে বসেছো মন্দিরে, সেটা তো মা জানেন না। মা তো দাঁড়িয়ে থেকে সবকিছু পরিচালনা করে না, তাই না মথুর? তাছাড়া যে তালুক থেকে মন্দিরের টাকা আসে সেটা আমার ভাগে পড়েছে মথুর। আমি তো আমার সম্পত্তি নয়ছয় হতে দেব না। ও বড় বাবু, সেজ বাবু, দেখো আমি একখানা কথা কই। মায়ের মন্দিরে মা নিজে না চাইলে কিছুটি অবান নয় গো। তোমরা তো সকলে নিমিত্ত মাত্র। দেখো, তাই শুধু শুধু তোমরা আয় ব্যয়ের হিসেব করে নেবো। মায়ের ভোগ মা নিজেই জোগাড় করেন গো। কটা গরিব দুঃখী খেতে পায়, তাতে আর কত অর্থ যাচ্ছে গো তোমাদের? অর্থের তো অভাব নেই তোমাদের। ঠাকুর, অর্থ থাকলেই কিন্তু অপচয় করা যায় না। আর তোমারই বা এত উৎসাহ কিসের গরিব দুঃখীদের খাওয়ানোয়? তহবিল থেকে টাকা সরাতে সাহায্য করো বুঝি তুমি সেজবাবুকে? তহবিল থেকে প্রত্যেক দিন হাজার হাজার টাকা উঠছে, কিন্তু খরচ হচ্ছে তার অর্ধেক। বাকি টাকা কোথায় যাচ্ছে ঠাকুর? আমি বলছি, বাকি টাকা যাচ্ছে ভাগ বাটোরায়। না 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 ঠাকুর, আমার দিকে ওভাবে তাকিও না। আমি একটু অবাক হচ্ছি না, এরকমটাই তো হয়। মুখ সামলে কথা বলুন আটামশাই। মথুরা মোহনের নামে 10টা কুকথা বললে সে মেনে নেবে, কিন্তু ছোট ঠাকুরের নামে মিথ্যে অপবাদ দিলে সে মেনে নেবে না। ক্ষমা চান ছোট ঠাকুরের কাছে, তার পা ধরে ক্ষমা চান। সত্যি কথা বড্ড গায়ে লাগছে, তাই না মথুর?
ক্ষমা চান আটামশাই, তার পা ধরে ক্ষমা চান। ও সেজে বাবু, করো কি তুমি? হ্যাঁ করো কি? ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ও ও ও রিদে, রিদে তুই কোথায় আছিস রে? হ্যাঁ এই দিক পানে আয়, দেখে নিয়ে মথন! এর আগেও একবার তুমি আমার গায়ে হাত দিয়েছো, আর কিন্তু এটা আমি সহ্য করব না, কথাটা মনে রেখো। আমি আপনাকে শেষবারের মতো বলছি, ক্ষমা চান আটামশাই, ক্ষমা চান। ছাড়ো ছাড়ো মতো। সেজে বাবু, সেজে বাবু থামো গো, থামো তুমি। সেজুবাবু কিন্তু এখন আর কোনো দায়িত্বে নেই। এতদিন তো তার জোরেই জোর খাটিয়েছ, এখন চুপ করে নিচে দাঁড়িয়ে থাকো। এরপরে না মন্দিরের ঠাই হবে না, এই কথাটা মনে রেখো। ছোট মামা চলো, চলো এখান থেকে, চলো চলো, এখানে থাকতে হবে না, চলো আমরা আমরা গঙ্গার ঘাটে যাই, গঙ্গার হাওয়ায় তোমার মাথা ঠান্ডা হবে। চলো চলো, থাকতে হবে না, থাকতে হবে না। ছোট মামা চলো চলো চলো। না রে, না রে, না, আমি পারবো না রে। আমি যে এদের ত্যাগ করতে পারবো না। ওরে, আমি নিজে মায়ের সন্তান হয়ে মায়ের এই সন্তানদের কেমন করে ত্যাগ করি ক দেখি নিয়ে। না না, আমি পারবো না, এদের কষ্ট আমি সইতে পারবো না, সইতে পারবো না। ও আসুন আসুন মদন ঠাকুর, এ নিন। চল ছোট মামা চলো চলো। দাঁড়াও, ধরো গো, ধরো ধরো কইছি, ধরো। হ্যাঁ ধরো, আরো আছে, আরো আছে, আরো আছে। কি হলো কি? হ্যাঁ দাও দাও, না গো, নাও নাও, ধরো 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 ধরো। মায়ের পেশাদ গো, মায়ের পেশাদ, তোমরা পেট পুড়ে খাও খাও। হ্যাঁ তাতেই যে মা খুশি হবে। সন্তানেরা অভুক্ত থাকলে মায়ের মুখে খাবার রুচবে কেমন করে? তোমরা চিন্তা করো না গো, আমি আবার দুবেলা পেশার বিতরণের ব্যবস্থা করবো। ঠিক করব, ঠিক। দাঁড়িয়ে রইলে কেন তোমরা? আমি তো কইছি মায়ের পেশাদ, এই লুচি সুজি তোমরা তৃপ্তি করে খাও, তৃপ্তি করে খাও। যাও দেখে নি, যাও। জয় মা, জয় মা, তৃপ্তি করে খাও গো। জয় মা। কাজটা তুমি কিন্তু ঠিক করলে না গদাই ঠাকুর। ভোগের থালা কিনা তুমি তুলে দিলে ওদের হাতে। এই অনাচারের কথা কিন্তু আমি বড়বাবুর কানে তুলবই। ওদের জাত পাতের কোনো ঠিক নেই, তুমি সমস্ত বাসন সমেত প্রসাদ কোনাকালে তুলে দিলে। বাসনগুলো তো গেলই, কতগুলি প্রসাদও চলে গেল। গদাই ঠাকুর, এই প্রসাদগুলো ছিল পুরোহিতদের জন্য। আমি এখন তাদের কি জবাব দেব? কি জবাব দেবে? তাদের কইবে পেশার ডাকাতি হয়ে গেছে, এই গদাই ডাকাত সব পেশা চিনিয়ে নিয়েছে। হলো? হ্যাঁ, তুই দাঁড়িয়ে থাকিস না,
তুই আয় দেখিনি, তুই আমার সাথে আয়, আমাদের চান বাজারে যেতে হবে। আয় 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 চল। ও ছোট মামা, তোমার কি মাথাটা কেড়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে গেলে? কি কাণ্ডি শুরু করলে কাউ দেখিনি? সেজুবাবু দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এখন জানবাজারে কার কাছে যাবে তুমি? হ্যাঁ, কি জন্য যাবে? কোনো লাভ হবে? তাম দেখিনি, তাম লাভ লোকসান পরে দেখা যাবে। তোরে আসতে করছি, তুই আমার সঙ্গে আয়। ওই দেখো। আয়। ও ছোট মামা, গদাই ঠাকুর, বড্ড বাড় বেড়েছো তুমি। বদন ঠাকুর, এবার দেখবেন হারান ভট্টাচার্য কি করতে পারে। এই যে পুজোর ফুল বেলপাতা জোগাড় করে দিয়েছি। এই না গঙ্গা জল নাও। ওই দেখো ছোট মামা, মন খারাপ করো নি। তোমায় কালীঘরে ঢুকতে দেয়নি তো কি হলো? তুমিই তো কও ঈশ্বর সব এক। উমাচরণ ঠাকুর তোমার শিবগড়ের দায়িত্ব দিচ্ছেন তো, যাও। হৃদে, হ্যাঁ, মা কিন্তু রুষ্ট হয়ে আছে, কেউ সে কথা বুঝছে না। ওই কারণেই তো সেদিন অমল রুদ্র মূর্তিতে মা দেখা দিয়েছিল। আমি কাউকে বোঝাতে পারছি না উমা ঠাকুর, এই মন্দির মায়ের, আর মা এই এত অনাচার সহ্য করতে পারছে না গো, সহ্য করতে পারছে না মা। ও ছোট মামা তুমি আর চেঁচামেচি করো না। আমি কই কি, যাও তুমি পুজো কানা শুরু করো দেখিনি। শুনলেই তো সেজবাবুর তো এখন কোনো ক্যাম্পটা নেই গা। যাও যাও। ও গদাই ঠাকুর, আমি বলি কি, তুমি শিব মন্দিরে বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তোমার মনের কথাগুলো বলো, বলো তোমার মনের যা যা আছে সব বলো। গদাই ঠাকুর, কতদিন তোমার গলায় সেই শিব স্তোত্র পাঠখানা শুনিনি। এই মন্দিরে আবার তোমার গলায় শিব স্তোত্র পাঠের দরকার আছে গো। শুভ শক্তির উদয় না হলে অশুভ শক্তির বিনাশ কি করে হবে? যাও যাও। বাবা, সকলের সুমতি দাও। আমি বুঝতে পারছি মা খুব রুষ্ট হয়েছে গো। এদের সকল রে চৈতন্য দাও। জয় বাবা। प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीशगराभरणं प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीशगराभरणम् रणनीर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनुं तनुनीदितराजितकोटिविधुं गिरिराजसुतान्वितवामतनुं तनुनीदितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम् शशलाञ्छितरञ्जितलोचनं
विराजितसम्मुकुटं कटिलम्बितसुन्दरकीर्तिपटं सुरशैवलिनीकृतपूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम् नयनत्रयभूषितचारुमुखं मुखपद्मपराजितकोटिविधुं विधुखण्डविमर्डितभालतटं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम् जगदुद्भवपालननाशकरं त्रिदिवेशशिरोमणिघ्रीष्टपदं प्रियमानवसाधुजनैकगतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ছোট ঠাকুর কোথায় গেছেন? সেজবাবু ছোট মামা বোধ করি গঙ্গার ঘাটে আছেন। আজ থেকে তো ছোট মামা কালীঘরের পুজো করতে পারবেন না। পুজো করতে পারবেন না মানে? হারান ঠাকুর, আগে সেজবাবু, এই কার সিদ্ধান্ত? মধুর, মন্দির পরিচালনার দায়িত্ব যখন আমার, তখন সিদ্ধান্তটা আমার হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? মশাই, আপনি কি বলছেন আপনি জানেন? আপনি আপনি তার মানে বলছেন ছোট ঠাকুর এই মন্দিরে পুজো করতে পারবেন না? এই মন্দিরে কত বড় অন্যায় হবে আপনি জানেন? এই হারান ঠাকুরদের কথা শুনবেন না আপনি। মধুর, এর আগে তুমি যখন এই মন্দির পরিচালনা করতে, আমি কখনো এসে তোমায় বলেছি যে মধুর তুমি এটা করো, এটা করো না? বলেছি কখনো? তাহলে আমি যখন এই মন্দির পরিচালনা করছি, তুমি কেন আমার কাজে নাক গলাচ্ছ জানতে পারি? মশাই, আপনি এই কথাগুলো বলছেন, আপনি আপনি ছোট ঠাকুরের রূপ দেখেননি, তাই আমি দেখেছি। ছোট ঠাকুর সাধারণ মানুষ নন, উনি সাক্ষাৎ ঈশ্বরের রূপ। মধুর, আমি যতদূর জানি তুমি তো নাস্তিক ছিলে, ঈশ্বরে বিশ্বাস করতে না। তাহলে গদাই ঠাকুর কি এমন গুণ করলো যে তুমি তার মধ্যে ঈশ্বর দর্শন করছো? হ্যাঁ, তোমার এই পরিবর্তন দেখে আমি তো আরো নিশ্চিত হয়ে গেলাম যে এই মন্দিরে ওনাকে কোনোভাবেই আর নিত্য পুজো করতে দেওয়া যাবে না। তুমি অলৌকিক ঘটনা ঘটান, গৃহীদের মন্দিরে সেটা চলে না মধুর। আগে বড়বাবু, এই কথাটাই আমি এতদিন ধরে বলবার চেষ্টা করছিলাম। উনি নাকি কালী দর্শন করেন, মন্দিরে অলৌকিক অলৌকিক সব ঘটনা ঘটে। আর অন্যায়ের কথা যদি বলি তাহলে তো সেটা বলে শেষ করা যাবে না। জানেন বড়বাবু, গদাই ঠাকুর নিজের এঁটো পর্যন্ত মাকে নিবেদন করে। কি বলছো কি তুমি হারান ঠাকুর? হারান ঠাকুর, ছোট ঠাকুরের মহত্ব বোঝার মতো ক্ষমতা আপনার নেই। মাতামশাই, দয়া করে এদের কথা শুনবেন না, অনর্থ ঘটবে। হ্যাঁ মা, আমি তোর নির্দেশ মানবো মা, আমি তোর নির্দেশ মানবো। তোমরা আছো এখানে? ওই তো এসেছো বাবু, বড় বাবু তুমিও আছো। শোনো নে গো, তোমরা যে ভোগ মারে দিচ্ছ, সেই ভোগ যে মা মুখে তুলতে পারছেন না, গরিবদের জন্য মা কাঁদছে। তোমরা আমার ভেতরে যেতে দাও, মায়ের ভোগ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে কইলেন মা। শুনছেন বড়বাবু, শুনছেন কথাগুলো? শুনছেন তো? মধুর, মন্দিরে এসব কি হচ্ছে? তুমি যখন মন্দির পরিচালনায় ছিলে তখন এইসব হতো বুঝি? মায়ের ভোগ মাকে নিবেদন না করে
বাইরে বিলিয়ে দিতে তোমরা, বাহ চমৎকার। আরে বাপু, তখন তো নিত্য মায়ের পেশাদ গরিবদের দেওয়া হতো, মাও তাই দিব্যকে তো। কিন্তু এখন মা তার সন্তানদের অভুক্ত রেখে খায় কেমন করে? তোমরা এত কথা কই না গো, আমারে তোমরা ভেতরে যেতে দাও, মায়ের কাছে যেতে দাও। ছোট ঠাকুর শোনো, তুমি মায়ের ভোগ নিয়ে চিন্তা করো না, আমি যান বাজারে গিয়ে কাঙালি ভোজের ব্যবস্থা করবো, কেমন? সেজ বাবু, মা যে নিজে নির্দেশ দিয়েছেন সে কথা আমি কইব না কাউরে। হ্যাঁ ও সেজ বাবু, গরিবদের মুখে অন্ন তুলে দেওয়া কি আমার জগৎ জননী মায়ের পক্ষে অসম্ভব নাকি? কিন্তু সেজ বাবু, এই মন্দিরে যে মা স্বয়ং অবস্থান করছেন, এই মন্দিরে মায়ের পেশাদের অন্য অর্থ, মা যে স্বয়ং গরিবদের মুখে, নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতেন এতকাল তার নিচের খাবার থেকে। মধুর, তুমি এসব কথা বিশ্বাস করো নাকি? তুমি একজন যুক্তিবাদী নাস্তিক মানুষ, তুমি এসব গালগপ্প শুনছো? আটামশাই, আমি অতি কষ্টে নিজেকে সংযত রেখেছি, দয়া করে আমাকে উত্তেজিত করবেন না। তোমরা নিজেদের নিয়ে বড় বেশি ভাবো, বড় বেশি কথা কও তোমরা। আমারে যেতে দাও, আমারে আমার মায়ের কাছে যেতে দাও, যেতে দাও, মায়ের কাছে যেতে দাও। ঢোকার কথা কেন? তোমার সাহস হয় কি করে কালীঘরে ঢোকার? সরো সরো, আরে সরো না কেন? ছোট ঠাকুর, ছোট মামা, জয় মা, জয় মা, জয় মা। হৃদে, ও হৃদে, হ্যাঁ আয় দেখি নিয়ে আয়, যা রে যা, এই পেশা তুই নিয়ে যা, নিয়ে যা, যা। আমার মা তো জানে আজ মায়ের এই ভোগ নিরন্ন মানুষদের মুখে তুলে দেওয়া হবে, তাই তো আজ মা এই ভোগ গ্রহণ করেছে। জয় মা, জয় মা, জয়। ও ছোটাওর, হে কি হচ্ছে কইবে? তুমি হঠাৎ করে গঙ্গা তারে এভাবে পুজো করছো কেন? মাগো, কালীঘরে যে আমার যাওয়ার অনুমতি নেই। কি হে কি কইছো কি তুমি ছোটাওর? শুনছেন, এমন ননদ কি করে হলো? এ তো হবারই ছিল জগদম্বা। আটামশাই মন্দির পরিচালনার ভার নিয়েছেন, এখন তার মনে হয়েছে যে ছোট ঠাকুর নিত্য পুজোর যোগ্য নন। আর আপনি কিছু কইলেন না? বলেছি আমি নিজের মতো করে, কিন্তু কি জানো তো, যারা মন্দির পরিচালনার ভার নিয়েছেন তারাই তো সিদ্ধান্ত নিতে পারেন, আর সেই ভার তো তুমি আটামশাইকে দিতে চেয়েছো, তাই না? যাকে ছোট ঠাকুর, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে বলো, আমি ব্যবস্থা করে দেবো। রানীমা নেই তো কি হয়েছে, আমি তো রয়েছি। এই বাড়াবাড়িগুলো আমার একেবারেই পছন্দ হয় না মধুর। সিদ্ধান্ত নিয়ে মন্দিরে নিত্য কাঙালি ভোজন বন্ধ হয়েছে। তার মানে এই নয় যে আমি বলেছি চিরকালের মতোই সেটা বন্ধ করে দেওয়া হবে। মন্দির সংলগ্ন স্থানে পুজো করে ভোগ বিতরণ করার অর্থ কি মধুর?
এই নিয়ে মানুষজন 10 রকম রটনা করবে, সেটা কখনো ভেবে দেখেছো মধুর? মধুরবাবু তো সেটাই চান, যাতে নোকে আপনার নামে চিৎকার করে। মাফ করবেন বড়দিদি, মন্দির চত্বরে আপনারা মন্দির পরিচালনার কাজ করতে পারেন, কিন্তু এখানে নয়। এখানে যে চায় পুজো করতে পারে, যে চায় ভোগ বিতরণ করতে পারে। এই মন্দির যে মায়ের, এ কথা তো তোমরা মানলে নে। এখন কি মনে করেছো? কি মনে করেছো এই বিশ্ব সংসারও তোমরাই চালাও? এত বার ভালো নয় গো, ভালো নয়। ঠাকুর, আমি আপনাকে কিছু বলিনি, দয়া করে আপনি আমাদের মাঝে থাকবেন না। মথুর যদি চাইতো তাহলে জানবাজারে গিয়ে আপনাকে দিয়েই মা কালীর পুজো করাতে পারত। বাঙালি ভোজন, অন্নসত্র, বস্ত্রদান সবকিছু করাতে পারত ঠাকুর, কিন্তু মথুর সেটা করেন। মথুর এইখানে সব ব্যবস্থা করেছে, লোকে যাতে বলে সেজুবাবুর সময় গাদা গাদা দান ধ্যান হতো, কিন্তু সেই দান ধ্যান করতে গিয়ে যে অর্থ অপচয় হয় সেটা কি মানুষ বুঝতো না ঠাকুর? সেটা মানুষ কিছুতেই বুঝতো না। তাছাড়া ঠাকুর, মানুষ এখন মন্দিরে না গিয়ে এই ঘাটে ভিড় করছে। এরপর এই খবর যখন রানীমার কাছে যাবে, রানীমা তখন বলবে যে মন্দির থেকে দর্শনার্থী কমে যাচ্ছে বড় জামাই দায়িত্ব নেওয়ার পর। ওই মথুরের সময় তো এরকম হতো না। মথুর, তুমি এরকম কথাই তো শুনতে চাইছো, তাই না? হ্যাঁ, বেশ তো, ছোট ঠাকুর এই মন্দির ত্যাগ করছেন, আর আমিও স্থির করেছি সব ছেড়ে চলে যাবো আমি, তারপর যা খুশি তাই করবে। তো একটা কথা বলে যাবো, দয়া করে আর অনাচার বাড়তে দেবেন না। জেনে রাখবেন ছোট ঠাকুর কিন্তু যেমন তেমন মানুষ নন। বড় জামাই দাদা, এসব আপনি তখন থেকে কি কয়ে চলেছেন? অনেক হয়েছে, আর নয়। আমি চোরটা ওদের বিরুদ্ধে আর একটাও কথা শুনবো না। ছোট্টকে বোঝার মতো ক্যাম্পটা সবার তাকে নেই, আর আপনারও যে সে ক্যাম্পটা নেই তা বোঝাই যাচ্ছে। চোটকুকি, শান্ত হয়, তো মাথা গরম করিস নে। দেখ, চোরটাউন মন্দিরে কি কাণ্ড ঘটান না ঘটান তা আমিও দেখেছি। হতেই পারে ওনার এই কাণ্ডগুলোকে তোরা একটু বেশি মহৎ বলে মনে করছিস, ভাবছিস উনি ভগবানকে অন্য চোখে দেখেন। কিন্তু চোটকুকি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো তেমনটা নাও মনে করতে পারি। মন্দিরের সমস্ত সেবায় চোরটাউরের ওপর অনেক চোটে আছেন। তোর বড় জামাই তাতে খবর নিয়ে দেখেছেন। আর তাছাড়া মন্দির তো কারোর একজনের কথাই চলতে পারেনি। মথুরবাবু যখন চলে যাচ্ছিল আমি তোকে পই পই করে বললুম ওনার পা ধরে ওনাকে আটকা। তুই আমার কথা শুনলি নে, এখন ব্যাটার কাছে এসে চোখে জল ফেলছিস। দেখো জগদম্বা, আমি কিন্তু এখানে নিজেদের মধ্যে ঝগড়া করতে আসিনি। মা এইসব থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন। মা তার সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছেন। যদিও এটা একটা না একটা সময় সবাইকেই করতে হয়, কারণ সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না। কিন্তু এটা মথুর মানবে না। হ্যাঁ, আমি মানছি মথুর সমস্ত ব্যবসা বাণিজ্য কারবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু ওই মন্দিরটাকে জকের ধনের মতো আগলে রেখেছে।
এটা তো খুব একটা বাস্তব কথা নয় জগদম্বা। দেখো জগদম্বা, মথুর তো খুব হুঁশিয়ার ছিল, বাস্তববাদী ছিল, ঈশ্বর মানত না। হঠাৎ কি হলো? তোমাদের প্রত্যেককে এই বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। ওকে বোঝাও জগদম্বা, ওকে বোঝাও, নিশ্চয়ই বুঝবে। বাবা মশাইকে একটু বুঝিও, কেমন? আর হ্যাঁ, আর একটা কথা, আমাকে কিন্তু তোমরা কেউ ভুল বুঝো না, হ্যাঁ? যদিও আমাকে ভুল বুঝে তোমাদের খুব একটা লাভ হবে না, তবু বলছি। মেশোবাবু, বাবা মশাই ছোট ঠাকুরকে তার গুরু মানেন। তার জবে থেকে এই পরিবর্তন হয়েছে, আমি অন্তত তাকে আনন্দিত দেখেছি। অদ্ভুত শান্তি পেয়েছেন তিনি। আপনার কথা শুনে স্পষ্টই বোঝা যাচ্ছে আপনি চান বাবা মশাই ছোট ঠাকুরের থেকে দূরে সরে আসুন। সে হবে না মেশোবাবু, আমায় ক্ষমা করবেন। মা, আমি দেখছি, আমি চেষ্টা করছি বাবা মশাইকে ফিরিয়ে আনার, কিন্তু আমার ধারণা ছোট ঠাকুর যতদিন না ফিরছেন, বাবা মশাইও ফিরবেন না। পদ্ম, গদাই ঠাকুরকে ফেরানোর জন্য আমি কিন্তু মন্দিরের একটা নিয়মও বদল করব না। সেটা আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। কোথায় যাচ্ছেন শুনছেন? একে সত্যি বাপু, তোরা যে কেন আগে নিজের দিকটা না দেখে গদেটা ওর দিকটা দেখছিস, সেটা আমি বুঝতে পারছি না। আমি এবার কি করবো ভোপাল? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেল। মা নিজেকে আমাদের সকলের থেকে দূরে সরিয়ে রেখেছে। তোর বাবা মশাই সব কিছু ছেড়ে, এমনকি আমাকেও ছেড়ে বিতাড়ি চলে গেছে। ছোট্ট ওরা মন্দির ছেড়ে চলে যাচ্ছে। এখন আমি কি করবো? আমার কাছে তো আর কিছু রইল না ভোপাল। আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো এবার? মা, তুমি বৌঠান, আপনি দয়া করে মাকে একটু সামলান। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। অন্তত ছোট ঠাকুরকে যদি একটু বোঝানো যায়।
কি এ কেমন হলো বদন ঠাকুর? বদন ঠাকুর, আপনি কাল মন্দিরের দোর বন্ধ করেননি? আগে হ্যাঁ, শীতল ভোগের পরই তো করেছি, রোজই তো করি। কি আশ্চর্য, তাহলে দোর খুললো কে? কি যে সব হচ্ছে এখানে কে জানে। কি বদন ঠাকুর, বদন ঠাকুর এত ছাই এলো কি করে এখানে? মায়ের মায়ের নির্মাল্য ঘট, এসব এসব কি করে হলো? কে 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 করলো বদন ঠাকুর এসব? হারান ঠাকুর, হারান ঠাকুর, এ তো ভালো লক্ষণ নয়। উমা ঠাকুর, উমা ঠাকুর, উমা ঠাকুর, উমা ঠাকুর, উমা ঠাকুর, এদিকে আসুন একবার। উমা ঠাকুর। আরে আবার উমা ঠাকুরে ডাকছেন কেন আপনি? বদন ঠাকুর, কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে বদন ঠাকুর? কি কি ব্যাপার? আপনি একবার ভেতরে ঢুকে দেখুন, যে ফুল বেলপাতা দিয়ে মায়ের পুজো দেওয়া হয়েছিল সব পুরো ছাই হয়ে গেছে। কি করে হলো এসব? কি বলছেন? কি কি এসব কি করে হলো? কি সর্বনাশ! হারান ঠাকুর, আপনি এরপরেও বলবেন সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে, এই মন্দিরে কোনো অনাচার হচ্ছে না। আবার আবার শুরু হলো মা ঠাকুর? আবার শুরু হলো? হারান ঠাকুর, ওইভাবে কাল আপনার গদাই ঠাকুরকে অপমান করা মোটেই ঠিক হয়নি। আপনি বড়বাবুকে বোঝাতে পারতেন।